হ্যালো স্টুডেন্টস, আজকে আমাদের ডিসকাশনের টপিক হলো লাইন চার্জ। ইলেকট্রোস্ট্যাটিক্সের একটা বেশ ভালো প্রবলেম লাইন চার্জের তোমরা ফেস করেছো। ডিটেলে আজকে আমরা সেই লাইন চার্জ সম্পর্কে ডিসকাস করব। কিভাবে লাইন চার্জ সংক্রান্ত প্রবলেমগুলো আমরা সলভ করতে পারি তার একটা ধারণা তোমাদেরকে এই ভিডিওতে দেব। তো তোমরা দেখতে পাচ্ছ, প্রথমে আমি লাইন চার্জ কী জিনিস সেই সম্পর্কে একটু ডিসকাস করেছি। লাইন চার্জ আর কিছুই না, একটা ওয়ান ডাইমেনশনাল চার্জড ওয়্যার যেটা ইউনিফর্মলি চার্জ থাকবে। যেহেতু এটা ওয়ান ডাইমেনশনাল, তাই এই লাইন চার্জের চার্জ ডেনসিটি বলতে চার্জ পার ইউনিট লেন্থকেই বোঝাবে, রাইট? পাশের ফিগারে দেখো তোমরা, আমি একটা এখানে লাইন চার্জ দেখিয়েছি। এই লাইন চার্জের টোটাল চার্জ যদি কিউ হয় এবং এই যে লেন্থে আমি লাইন চার্জের চার্জ কিউ বলেছি সে লেন্থ যদি এল হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে পার ইউনিট লেন্থ কতটা চার্জ রয়েছে, যেটা আমরা চার্জ ডেনসিটি ল্যামডা দিয়ে ডিনোট করেছি, সেটা হলো কিউ বাই এল। তাহলে এই লাইন চার্জের কোন একটা ইনফিনিটেসিমাল এরিয়া, যেটা আমি ডিএল দিয়ে ডিনোট করেছি, ইনফিনিটেসিমাল লেন্থ, অ্যাকচুয়ালি এরিয়া বলাটা ভুল হবে, ইনফিনিটেসিমাল লেন্থ ডিএল এর মধ্যে কতটা চার্জ আছে। আমরা একটু আগে বললাম চার্জ পার ইউনিট লেন্থ এটা হলো ল্যামডা। তাহলে সেক্ষেত্রে এলিমেন্টারি লেন্থ ডিএল, তাতে যে চার্জ থাকবে সেই চার্জটা পরিমাণ হবে ল্যামডা ইন্টু ডিএল। এখানে ফিগারে লক্ষ্য করো, এই ফিগারে আমরা এখানে দেখিয়েছি যে ডি কিউ ইজ ইকাল টু ল্যামডা ডিএল। ঠিক আছে, এবারে ওই পাশে এখানের ফিগারটাতে লক্ষ্য করো, আমি ওই লাইন চার্জটাকে আবার রিড্র করেছি, তার মধ্যে থাকা একটা ছোট্ট চার্জ এলিমেন্ট ডি কিউ ধরে নিয়েছি। ওই ডি কিউ চার্জ এলিমেন্ট থেকে আর ডিস্টেন্সে সাম পয়েন্ট পিতে, এখানে ডিনোট করে নিই, সাম পয়েন্ট পিতে যদি ইলেকট্রিক ফিল্ড, অবশ্যই চার্জটা স্মল, তাই ইলেকট্রিক ফিল্ডটা যদি ডিই হয়, তাহলে সেক্ষেত্রে সেই ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কত হতে পারে। Clearly, electric field due to elementary charge dq at a distance r from the charge is given by, এটা আমরা পাই কুলম্বের সূত্র থেকে ডিডিউস করে পাই যে ডিই, স্মল ইলেকট্রিক ফিল্ড ডিই শুড বি ইকুয়াল টু কে ইন্টু ডি কিউ বাই আর স্কোয়ার। কে ইজ 1/4πε0 ইন এসআই, যার নিউমেরিক্যাল ভ্যালু হলো 9 × 10⁹ ঠিক আছে। আর ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশন তোমরা জানো যে চার্জ আপন ডিস্টেন্সের স্কোয়ার। এবার তোমরা একটু আগে দেখলে যে এলিমেন্টারি সেকশন ডিএল এর মধ্যে যে চার্জ স্টোর হয়ে থাকে সেই চার্জের পরিমাণ ডি কিউ ইকুয়াল টু ল্যামডা ডিএল, তোমরা একটু আগে এটা নোট করেছো। তাহলে সেই বিষয়টাকে যদি এখানে ফলো আপ করি, তাহলে ডি কিউ এর জায়গায় আমরা এখানে ল্যামডা ডিএলটাকে যদি ইনপুট করে দিই, তাহলে ডিই সমান পাচ্ছি কে ল্যামডা ডিএল বাই আর স্কোয়ার। এখানে লক্ষ্য করো, এই ইকুয়েশনটাতে আমাদের কিন্তু দুটো ভ্যারিয়েবল রয়েছে, একটা কি এল রিলেটেড ভ্যারিয়েবল ডিএল, আর একটা ভ্যারিয়েবল হলো আর। দুটো ভ্যারিয়েবলকে থেকে আমাদেরকে যদি অ্যাকচুয়ালি মানে সলিউশনে আসতে হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের দুটো ভ্যারিয়েবলকে একটা ভ্যারিয়েবলে কনভার্ট করতে হবে। তাছাড়া আমরা ডিই থেকে ইন্টিগ্রেট করে আমরা ইলেকট্রিক ফিল্ডের যে ভ্যালু ডিউ টু টোটাল ওয়্যার সেটা আমরা বের করতে পারবো না। সেটা আমি এখানে নোট করেছি, যেটা আমি পড়ছি তোমাদের জন্য। দি above equation has two variable dl and r. Both of the variables can be converted by the symmetry of the problem. মানে যেমন প্রবলেম থাকবে এখানে, যে লাইন চার্জটা সেটা ফাইনাইট হতে পারে, ইনফাইনাইট হতে পারে। লাইন চার্জ থেকে যে ডিস্টেন্সে আমি ইলেকট্রিক ফিল্ড বের করছি সেটা বিভিন্ন ডিস্টেন্সে হতে পারে, অ্যাট অন এন্ড হতে পারে, অ্যাট মিড হতে পারে, অ্যাট সাম আদার পয়েন্ট হতে পারে। সেই অনুযায়ী আমাদেরকে কিন্তু সিমেট্রি থেকে আমাদেরকে কিন্তু কনভার্সন করতে হবে, যাতে করে আমরা দুটো ভ্যারিয়েবলকে একটা সিঙ্গেল ভ্যারিয়েবলে কনভার্ট করতে পারি। ঠিক আছে, তার একটা এক্সাম্পল এখানে আমি দিয়েছি। নিচের এই ফিগারটাতে নোট করো, নিচের এই ফিগারটাতে দেখতে পাচ্ছ তোমরা যে একটা ডিকিউ চার্জ যেটা ডিএল লেন্থে রয়েছে, যেটা ওয়্যার থেকে একটা পয়েন্ট পি ওপি ডিস্টেন্স দূরত্ব, যে ওপি ডিস্টেন্স দূরত্বটা আমি বলেছি এক্স ডিস্টেন্সে ওয়্যার থেকে পি পয়েন্টে আমি ইলেকট্রিক ফিল্ডটা বের করতে যাচ্ছি ডিউ টু দ্য লাইন এলিমেন্টাল চার্জ ডিএল অ্যাট ডিএল আর কি, সে ভ্যালুটা হলো ডিকিউ। তো এই ডিস্টেন্সটাকে আমরা আর বলেছি, নোট করো। পিঙ্ক কালারের যে ডিস্টেন্সটা আমি ড্র করলাম সেটা হলো আর, আর যেটা গ্রিন কালারের ডিস্টেন্স ড্র করেছি সেটা হলো
এক্স, মানে ওয়ার থেকে ওই পয়েন্টের ডিস্টেন্সটা হলো পি। এবার এখানে সিমেট্রি থেকে যদি আমি বলি পি পয়েন্টটা ওই ওপি ডিস্টেন্সের সঙ্গে ডিএল থেকে কত অ্যাঙ্গেল করছে, ডিএল থেকে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে অ্যাঙ্গেলটা করছে সেটা হলো থিটা। অলরাইট, তাহলে সেক্ষেত্রে সিমেট্রি থেকে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে ট্রায়াঙ্গেলটা রয়েছে এখানে, এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে আমরা বলতে পারি যে আর বাই এক্স, আর মানে এইটা অতিভুজ, বাই এক্স মানে ভূমি, মানে হলো সেক থিটা। দেখো এখানে আমি সেটা নোট ডাউন করেছি, আর বাই এক্স মানে সেক থিটা। তাহলে সেখান থেকে আমরা ডিডিউস করে নিতে পারছি যে আর ইকুয়াল টু এক্স সেক থিটা। অপরদিকে এল বাই আর, এল, দিস ইজ এল বাই আর, এল বাই আর ইকুয়াল টু হচ্ছে, এল বাই আর আমাদের এখানে কাজের নয়, আমরা যেহেতু কনভার্সন করবো আমরা সিঙ্গেল ভ্যারিয়েবলে, এখানে সিঙ্গেল ভ্যারিয়েবলটাকে আমরা এক্স এবং থিটার হিসেবে আনবো, যেহেতু এক্স একটা ফিক্সড ডিস্টেন্স। তাহলে এল বাই এক্স দ্যাট শুড বি ইকুয়াল টু ট্যান থিটা। এখানে নোট করো, এল বাই এক্স ইজ ইকুয়াল টু আমরা বের করেছি কি ট্যান থিটা। তাহলে এখান থেকে আমরা বের করে নিতে পারছি এল ইকুয়াল টু এক্স ট্যান থিটা। এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা পাই ডিএল ইজ ইকুয়াল টু এক্স সেক স্কয়ার থিটা ডি থিটা, কারণ ট্যান থিটাকে ডিফারেন্সিয়েট করলে সেক স্কয়ার থিটা ডি থিটা আছে। তাহলে ডিএল এর এই এক্সপ্রেশনটাকে এবং আর এর এই এক্সপ্রেশনটাকে যদি আমরা ইনপুট করি উপরের এই ইকুয়েশনটাতে, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো সেটা আমরা নোট ডাউন করেছি নিচে। দেখো ডিই ইকুয়াল টু কে ল্যামডা ডিএল বাই আর স্কোয়ার, কে এবং ল্যামডা কনস্ট্যান্ট থাকলো। এবার ডিএল এর ভ্যালু যেটা আমরা এখানে পেয়েছি এটা এখানে ইনপুট করে দাও, এক্স সেক স্কোয়ার থিটা ডি থিটা, এবং আর এর যে ভ্যালুটা পেয়েছি সেটা এখানে ইনপুট করা হলো, সেটা হলো এক্স সেক থিটা, তার হোল স্কোয়ার করলে এক্স স্কোয়ার সেক স্কোয়ার থিটা। সেক স্কোয়ার থিটা এবং সেক স্কোয়ার থিটা কেটে যাচ্ছে, একটা এক্স কেটে যাচ্ছে, দিয়ে আলটিমেটলি আমরা পাচ্ছি ডিই ইকুয়াল টু কে ল্যামডা বাই এক্স ডি থিটা। এখনও কিন্তু প্রবলেমটা সলভ হয়নি, এখনই সব কিছু হয়ে গেছে ভাবলে কিন্তু চলবে না। কেন বলো তো? কারণ ইলেকট্রিক ফিল্ডটা হলো একটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে এই যে লাইন চার্জটা আমি পাশে দেখিয়েছি, এই লাইন চার্জের বিভিন্ন পোর্শন থেকে যে ইলেকট্রিক ফিল্ড আমরা বিভিন্ন সময়ে ড্র করতে পারি, কখনো এই দিকে হবে কখনো এই দিকে হবে, বিভিন্ন কালারের যে ডটেড লাইন দিয়ে আমি সেগুলো ডিনোট করেছি। তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারছো যে ইলেকট্রিক ফিল্ড যেহেতু ভেক্টর কোয়ান্টিটি, তার ডিফারেন্ট পার্টের ইলেকট্রিক ফিল্ড ডিফারেন্ট ডাইরেকশানে পয়েন্ট করবে, কখনো এই দিকে পয়েন্ট করছে কখনো এই দিকে পয়েন্ট করছে। তাহলে তাদের আমি টোটাল ইন্টিগ্রেশন করে রেজাল্টানটা আমাদেরকে ভেক্টর নোটেশনে কিন্তু করতে হবে, কারণ এটা স্কেলার নয় যে সিম্পল অ্যাডিশন হয়ে যাবে, সিম্পল ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা এটা করতে পারবো না। কিন্তু তাই বলে যে খুব কঠিন এটা তা নয়, এটা সলিউশনটা কিন্তু বেশ সহজ। এখানে লক্ষ্য করো যে কোনো একটা এলিমেন্টারি চার্জ ডি কিউ যদি আমি থাকে এখানে, সেই এলিমেন্টারি চার্জের জন্য ধরুন যে ইলেকট্রিক ফিল্ড সেটাকে আমরা ডি যদি বলে থাকি, তাহলে তাকে আমরা দুটো কম্পোনেন্টে অবশ্যই ভাগ করতে পারি। ডি কিউটা যদি ওয়ার থেকে যে ডিস্টেন্স আমরা ভেবেছিলাম যেটাকে এক্স দিয়ে ডিনোট করেছি, সেখান থেকে যদি থিটা অ্যাঙ্গেলে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা বিপ্রতীপ অ্যাঙ্গেল, এবং সেই বিপ্রতীপ অ্যাঙ্গেলের হিসেবে আমরা বলতে পারি এটাকে দুটো কম্পোনেন্টে ভাগ করা যেতে পারে। একটা এই দিক বরাবর যেটা হচ্ছে থিটা অ্যাঙ্গেলে রয়েছে সেটা হচ্ছে ডি কস থিটা, আরেকটা হচ্ছে এই দিক বরাবর যেটা হলো ডিই সাইন থিটা। ডি কস থিটার ডাইরেকশনটাকে যদি এক্স অ্যাক্সিস বলে ডিনোট করি, এবং ডি সাইন থিটার যে অ্যাক্সিস সেই অ্যাক্সিসটাকে আমরা ওয়াই অ্যাক্সিস দিয়ে ডিনোট করি, তাহলে ডি সাইন থিটা টুয়ার্ডস নেগেটিভ ওয়াই অ্যাক্সিস রয়েছে আমাদের এই ফিগার অনুযায়ী। রাইট হ্যান্ডেড সিস্টেম ব্যবহার করলে আমরা অবশ্যই জানি যে এটা যদি এক্স অ্যাক্সিস হয় তাহলে এটা হবে ওয়াই অ্যাক্সিস। এই হিসেবে আমরা ডিইকে কিন্তু আমরা ভেক্টর নোটেশনে লিখতে পারি, ডিই ভেক্টর ইকুয়াল টু ডিই কস থিটা ইন্টু আই ক্যাপ, যেহেতু এটা এক্স অ্যাক্সিস বরাবর রয়েছে এই দিক বরাবর, এবং
অন্য কম্পোনেন্টটাকে আমরা লিখতে পারবো ডিই সাইন থিটা ইন্টু জে ক্যাপ, কিন্তু এটা নেগেটিভ ও অ্যাক্সিস বরাবর আছে বলে আগে একটা ওইখানে মাইনাস নিয়েছি। ঠিক আছে, তাহলে আমরা পেলাম ডি ইকুয়াল টু, এই যে এখানে ডিই এক্সপ্রেশনটা লিখেছি এর যে ভ্যালুটা সেটা তো আমাদের কাছে আছে হাতে, ডি ইজ ইকুয়াল টু কে ল্যামডা বাই এক্স ডি থিটা। এই ভ্যালুটাকে যদি এখানে ইনপুট করে দিই তাহলে পাচ্ছি কে ল্যামডা বাই এক্স ডি থিটা ইন্টু এক্স অ্যাক্সিস বরাবর কস থিটা উপাংশ, এবং সেম মাইনাস কে ল্যামডা বাই এক্স ডি থিটা ওয়াই অক্ষ বরাবর সাইন থিটা উপাংশ। ঠিক আছে, এখানে কমন ফ্যাক্টর রয়েছে কে ল্যামডা বাই এক্স, যেটা কমন নিয়ে নিলাম। দি আলটিমেট আমাদের এক্সপ্রেশন হলো আই কস থিটা ডি থিটা মাইনাস জে সাইন থিটা ডি থিটা। অনেকটা সিম্পলিফাইড এক্সপ্রেশন হলো, যেটা এবার সলভেবল, যেখানে ভেক্টর নোটেশন এবং আমাদের কোথাও কোনো ভাবনা নেই। ফাইনালি আমরা সলিউশনের দিকে এগিয়ে এলাম অনেকটাই, তাই না? এবার একটা এক্সাম্পল কেস আমি ধরে নিয়েছি, যে ক্ষেত্রে একটা লাইন চার্জ এখানে ড্র করেছি আমি। এই লাইন চার্জের থেকে এই ডিস্টেন্স যেটা রয়েছে সেই ডিস্টেন্সটাকে আমরা বলেছি কত, এক্স। পেন্সিল নিয়ে নিই, এই ডিস্টেন্সটাকে আমরা বলেছি এক্স, এবং এর যে বটম এন্ডটা, সেই বটম এন্ডটা আমাদের লাইন চার্জের যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সের সঙ্গে যে অ্যাঙ্গেল করেছে সেটা হলো থিটা 1, এবং যে টপ এন্ডটা লাইন চার্জের, এই টপ এন্ডটা এখানে যে অ্যাঙ্গেল করেছে সেই অ্যাঙ্গেলটাকে বলেছি কত, থিটা 2। ঠিক আছে, ক্লিয়ার? আরেকবার বলছি, লাইন চার্জ রয়েছে যে পয়েন্টে আমি ইলেকট্রিক ফিল্ডটা বের করতে চাইছি, সেই পয়েন্টটাকে যদি বলি পি, সেটা অবশ্যই লাইন চার্জ থেকে যে ডিস্টেন্সে রয়েছে সেই ডিস্টেন্সটা হলো এক্স, এবং লাইন চার্জের যে বটম এন্ড, এই বটম এন্ডটা এখানে অ্যাঙ্গেল করেছে ওপির সঙ্গে থিটা 1, এবং যে টপ এন্ডটা অ্যাঙ্গেল করেছে ওপির সঙ্গে কত, থিটা 2। আমরা ই সমান বলতে পারি ইন্টিগ্রেশন অফ ডি, যেখানে ডি এর এক্সপ্রেশনটা তোমরা এখানে নোট ডাউন করেছো। ডি মানে হলো কে ল্যামডা বাই এক্স ব্র্যাকেট আই কস থিটা ডি থিটা মাইনাস জে সাইন থিটা ডি থিটা। এটাকে ইন্টিগ্রেট করলে অবশ্যই আমরা ই পাবো। ইন্টিগ্রেট করলে আমরা পাচ্ছি তাহলে কে ল্যামডা বাই এক্স আই ভেক্টর বাইরে বের করে নিলাম, লিমিট কোত্থেকে, থিটা 1 থেকে থিটা 2 পর্যন্ত কস থিটা ডি থিটা মাইনাস জে সিম্পলি থাকলো, আবার ইন্টিগ্রেশন হলো লিমিট থিটা 1 থেকে থিটা 2 পর্যন্ত সাইন থিটা ডি থিটা। ঠিক আছে, এটাকে তোমরা যদি সলভ করো তাহলে পাচ্ছ যে কস থিটাকে ইন্টিগ্রেট করলে আমরা পাই সাইন থিটা, এবং সাইন থিটাকে ইন্টিগ্রেট করলে পাই মাইনাস কস থিটা, যে কারণে এইখানকার মাইনাসটা এখানে এসে প্লাস হয়ে গেছে। ঠিক আছে, এবারে লিমিটগুলো বসিয়ে দেওয়ার পরে ফাইনাল এক্সপ্রেশন আমরা এখানে যেটা পাচ্ছি, কে ল্যামডা বাই এক্স আই ক্যাপ ইন্টু সাইন থিটা 2 মাইনাস সাইন থিটা 1 আর জে ক্যাপ ইন্টু কস থিটা 2 মাইনাস কস থিটা 1। স্কেলার ফর্মে যদি লিখো তাহলে অবশ্যই আমরা বলতে পারি যে ই ভেক্টর ইজ ইকুয়াল টু ই এক্স ইন্টু আই ক্যাপ প্লাস ই ওয়াই ইন্টু জে ক্যাপ, যেখানে ই এক্স কোনটা, ই এক্স হলো এই পার্টটুকুকে আমরা বলতে পারি ই এক্স, এবং এই পার্টটুকুকে আমরা বলতে পারি ই ওয়াই। ঠিক আছে, এবং স্কেলার ফর্মে যদি বলি তাহলে ই সমান হবে রুট ওভার অফ ই এক্স তার স্কোয়ার প্লাস ই ওয়াই তার স্কোয়ার। আমি ই এক্স এবং ই ওয়াই এর ভ্যালুটাকে এখানে ইনপুট করে দিয়েছি, তো তোমরা দেখতে পাচ্ছ জি এক্স এর ভ্যালু হয়েছে সাইন থিটা 2 মাইনাস সাইন থিটা 1 তার স্কোয়ার হয়েছে, এবং প্লাস কস থিটা 2 মাইনাস কস থিটা 1 তার স্কোয়ার হয়েছে, দিয়ে তার রুট ওভার নিয়েছে, তাই পাওয়ারে হাফ দিয়েছি। সিম্পলি স্কোয়ার টার্মগুলোকে ভেঙে নিয়েছি, সাইন স্কোয়ার থিটা 2 সাইন স্কোয়ার থিটা 1 মাইনাস 2 সাইন থিটা 2 সাইন থিটা 1, এবং কস স্কোয়ার থিটা 2 কস স্কোয়ার থিটা 1 মাইনাস কস 2 কস থিটা 2 কস থিটা 1। ঠিক আছে, এবার এর মধ্যে তোমরা দেখো যে সাইন স্কোয়ার থিটা 2 আর কস স্কোয়ার থিটা 2 এটা মিলে 1 হবে, এবং সাইন স্কোয়ার থিটা 1 আর কস স্কোয়ার থিটা 1 মিলে 1 হবে, তাহলে 1 আর 1 1 প্লাস 1 দ্যাট উড বি 2, এবং এই দুইটাকে কমন যদি নিয়ে নিই তাহলে পড়ে থাকে কস থিটা 1 কস থিটা 2 প্লাস সাইন থিটা 1 সাইন থিটা 2, এটা পড়ে থাকে। বাইরের স্কোয়ার রুটটা থাকলোই, কে ল্যামডা বাই এক্স থেকেই গেল, তাহলে 1 প্লাস 1 2 হলো, মাইনাস 2 হলো,
cos থিটা 2 cos থিটা 1 প্লাস sin থিটা 2 sin থিটা 1, এটা cos থিটা 2 মাইনাস cos থিটা 1 এর ফর্মুলা, সেটা আমি এখানে সলভ করে নিয়েছি। ঠিক আছে, এবারে এখান থেকে 2টাকে কমন নিয়ে নিয়েছি পরের লাইনে। 2 কমন নিলে এটা আসছে 1 মাইনাস cos থিটা 2 মাইনাস cos থিটা 1। ঠিক আছে, বাকিটা তো ইনট্যাক্ট রইল। যেটা পরের লাইনে হয়েছে কি, যেটা ইনট্যাক্ট টার্ম সেটা আমি লিখে নিয়েছি। 1 মাইনাস cos থিটা, এটাকে যদি আমরা লিখি তাহলে এটা লিখতে পারি 2 sin স্কোয়ার থিটা বাই 2। এটা একটা নিউমেরিক্যাল ফর্মুলা, জিওমেট্রিক অ্যাকচুয়ালি ট্রিগোনোমেট্রিক ফর্মুলা। তাহলে 2 sin স্কোয়ার থিটা বাই 2, তাহলে আগে 2 ছিল এবং 2 sin স্কোয়ার থিটা, থিটার জায়গায় এখানে থিটা 2 মাইনাস থিটা 1, তাই থিটা 2 মাইনাস থিটা 1 বাই 2 হয়েছে। তাহলে আমরা এটা যদি স্কোয়ার রুটের বাইরে 2 দুগুণে 4 এর বর্গমূল বের করি তাহলে 2 বাইরে বেরিয়ে আসবে। তাহলে ফাইনাল এক্সপ্রেশন আমরা পাচ্ছি ই ইকুয়াল টু 2k ল্যামডা বাই এক্স ইন্টু সাইন থিটা 2 মাইনাস থিটা 1 বাই 2। এবার এক্সাম্পল কেসেস আমরা বলেছি, ধরে নাও যে পয়েন্ট পিটা আমরা ডিনোট করেছিলাম, যেটা এক্স ডিস্টেন্সে ফ্রম ওয়্যার রয়েছে, সেটা রয়েছে পারপেন্ডিকুলার বাইসেক্টে। তাহলে যে ওয়্যারটা রয়েছে, যে লাইন চার্জ রয়েছে, তার এক্সট্রিমেন্টগুলো উভয় পাশে কত অ্যাঙ্গেল করেছে, থিটা অ্যাঙ্গেল করেছে। তাহলে সেক্ষেত্রে আমরা থিটা 2 ইকুয়াল টু আমরা ধরে নিতে পারি থিটা, এবং থিটা 1 যেহেতু লাইন চার্জ থেকে নেগেটিভ সাইডে টুয়ার্ডস নেগেটিভ ওয়াই অ্যাক্সিস রয়েছে, তাই থিটা 1টাকে আমরা বা লোয়ার বাউন্ডারিটাকে আমরা মাইনাস থিটা ধরবো। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা পাচ্ছি তাহলে এই যে এক্সপ্রেশনটা রয়েছে, এই এক্সপ্রেশনে যদি ভ্যালুগুলোকে ইনপুট করে দিই তাহলে আমরা পাচ্ছি ই ইকুয়াল টু 2k ল্যামডা বাই এক্স সাইন থিটা 2-র জায়গায় থিটা বসালাম মাইনাস সাইন থিটা 1-এর জায়গায় বসালাম কত, মাইনাস থিটা। তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে আমরা পাচ্ছি 2 থিটা বাই 2 দ্যাট ইজ সাইন থিটা। তাহলে আলটিমেট পাচ্ছি ই ইকুয়াল টু 2k ল্যামডা বাই এক্স সাইন থিটা। অর্থাৎ যদি পারপেন্ডিকুলার বাইসেক্টে ইলেকট্রিক ফিল্ড বের করতে দেয় তাহলে সেক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু হবে 2k ল্যামডা বাই এক্স ইন্টু সাইন থিটা। এক্সপ্রেশনটা খুবই ইম্পর্টেন্ট, এক্সপ্রেশনটা অবশ্যই মনে রাখবে, কেননা এই ধরনের প্রবলেম আসতে পারে তোমাদের ক্ষেত্রে। কিন্তু এই যে ফাইনাল এক্সপ্রেশন আমরা বের করেছিলাম ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের, এই এক্সপ্রেশনটা এটাও মনে রাখা খুবই জরুরি। ঠিক আছে, এগুলো মনে রাখবে। এগুলো ক্যালকুলেশন তো বুঝলে, কিন্তু ক্যালকুলেশন বোঝার সঙ্গে সঙ্গে এই এক্সপ্রেশনগুলো যদি মনে রাখো তাহলে বিভিন্ন ধরনের সিচুয়েশনগুলো তোমরা সলভ করতে পারবে। তার সঙ্গে সঙ্গে পাশাপাশি এই ইকুয়েশনটাও নোট ডাউন করে রাখবে। যদি বাই চান্স কোনো কিছু ভুলে যাও তোমরা সেখান থেকে কিন্তু বাকি ক্যালকুলেশনগুলো ডিডিউস করে নিতে পারবে এক্সাম্পল কেসেসগুলো। আচ্ছা, আরেকটা কি ধরেছি সেকেন্ড কেস, সেটা হচ্ছে নিয়ার অ্যান্ড ইনফাইনাইট লাইন চার্জ। যদি যে পারপেন্ডিকুলার বাইসেক্টে বের করেছি তার পরিবর্তে যদি পারপেন্ডিকুলার বাইসেক্ট অফ অ্যান ইনফাইনাইট লাইন চার্জ হয়, মানে যার এক্সট্রিমেন্ট বলে কিছু নেই, তাহলে সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে কোনো পয়েন্টই রয়েছে তার পারপেন্ডিকুলার বাইসেক্টে, কারণ এইদিকেও টুয়ার্ডস ইনফিনিটি, এইদিকেও টুয়ার্ডস ইনফিনিটি রয়েছে তার এক্সটেনশন। তার মানে দুই দিকে সমান ডিস্টেন্সে এক্সটেনশন, তাই যে কোনো পয়েন্টই হলো পারপেন্ডিকুলার বাইসেক্ট। তাহলে নিঃসন্দেহে এক্সট্রিমেন্টটা এইদিকে যে অ্যাঙ্গেল করবে সেই অ্যাঙ্গেলটা হবে কত, π/2 বা 90 ডিগ্রি। ঠিক এই দিকে এক্সট্রিমেন্টটা যে অ্যাঙ্গেল করবে সেটা হলো কত, 90 ডিগ্রি। এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা এই যে আগের এক্সপ্রেশনটা পেয়েছি পারপেন্ডিকুলার বাইসেক্টের ক্ষেত্রে, যে ই ইকুয়াল টু 2k ল্যামডা বাই এক্স সাইন থিটা, এই জায়গাতে থিটার ভ্যালুটা আমরা বসিয়ে দেবো π/2। তাহলে আমরা পাচ্ছি ই ইকুয়াল টু 2k ল্যামডা বাই এক্স সাইন π/2, আর সাইন π/2 মানে হলো 1, অর্থাৎ ই ইজ ইকুয়াল টু হলো 2k ল্যামডা বাই এক্স। তোমরা এটা কিন্তু ক্রস চেক করে নিতে পারো। কিভাবে ক্রস চেক করবে, নিশ্চয়ই তোমরা গাউসিয়ান ফর্মুলা জানো ইলেকট্রিক ফিল্ড বের করার জন্য, যে ইলেকট্রিক ফ্লাক্স হচ্ছে কোনো গাউসিয়ান সারফেসের অন্তর্বর্তী চার্জ এবং এপসাইলন জিরোর রেশিওর সঙ্গে সমান। সেক্ষেত্রে সেই ফর্মুলা ব্যবহার করে একটা ইনফাইনাইট স্ট্রেট ওয়্যারের নিয়ার বাই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডে যদি রাশিমালা বের করো সেই ফর্মুলা ইউজ করে, তাহলে তোমরা দেখতে পাবে যে এক্সপ্রেশনটা কিন্তু এটাই আসছে। ঠিক আছে, এটা ভেরিফাই করে নেবে। অলরাইট, এরপরে আরেকটা ধরে নিয়েছি, যদি যে লাইন চার্জ ধরেছি তার যদি এক্সট্রিম এন্ডে হয়, মানে একটা অন এজ, মানে মাঝামাঝিও না কোনো অন্য অ্যাঙ্গেলেও যে বা র্যান্ডম অ্যাঙ্গেলেও নয়, একটা এক্সট্রিম এন্ডে আমি ইলেকট্রিক ফিল্ড বের করতে চাইছি, অর্থাৎ একটা এজ থেকে শেষের দিকে থেকে এক্স ডিস্ট্যান্সে কত ইলেকট্রিক ফিল্ড হবে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে θ1 = 0, মানে লোয়ার
আমি তো লোয়ার এন্ডেই রয়েছি, তাহলে লোয়ার এন্ডে যেহেতু রয়েছি তাহলে সেক্ষেত্রে সেই অ্যাঙ্গেলটা হবে কত, 0। এবং থিটা 2টাকে আমি ধরে নিলাম থিটা। সে ভ্যালুটা যদি উপরের যে এক্সপ্রেশন যেটা আমরা মনে রাখতে বললাম সেই এক্সপ্রেশনে যদি ইনপুট করে দিই, কোন এক্সপ্রেশনটা বলো তো, এই এক্সপ্রেশনটা, বারবার এটা হাইলাইটেড হচ্ছে। এই এক্সপ্রেশনে যদি আমি ইনপুট করে দিই যে θ1 = 0 আর θ2 = থিটা, তাহলে আমরা পাচ্ছি E = 2k λ/x sin θ/2। তাহলে এই ধরনের কেসেস তোমরা এখানে 3টে কেসেস তোমাদের সঙ্গে স্টাডি করলাম। এবং যদি এই ওয়ার্ডটা আবার সেমি ইনফাইনাইট হয় তাহলে সেক্ষেত্রে কী ধরনের সমস্যা হতে পারে তোমরা সেটাও বের করে নিতে পারো। কীভাবে বলো তো, থিটার মান এক্ষেত্রে সেমি ইনফাইনাইট ওয়ার্ডের ক্ষেত্রে থিটার মান কিন্তু π/2 হবে। যাই হোক, এটা অন্য ভিডিওর বিষয়। আজকের ভিডিও আমি আর ইলংগেট করতে চাইছি না। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, তোমাদের লাইন চার্জ সংক্রান্ত প্রবলেমগুলোকে সলভ করবার মানসিকতা ডেভেলপ করেছে। পরবর্তী ভিডিওতে আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।